দুইতলা ভবন, খুবই সুন্দর। তার ঠিক পাশেই আপনার বিশাল একটি মাঠ, সবুজ ঘাস দিয়ে ভরা, খুবই সুন্দর। মানে অ্যাকচুয়ালি আপনি না আসলে এখানে বুঝতে পারবেন না আসলে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট প্লেস ঘোরার জন্য। আর ঢাকা সিটি থেকে খুবই কম দূরত্ব। জিন্দা পার্কটি মূলত 300 ফিট পার হয়ে পূর্বাচল পার হয়ে রূপগঞ্জের মধ্যে অবস্থিত। আহ, রূপগঞ্জের শেষে পূর্বাচলের শেষে ওখান থেকে 4 কিলোমিটার লাগবে যেতে আপনাদের। এখানে আমি কথা বলেছি একজনের সাথে, যে সে এটা জানালো। আপনি যদি 300 ফিট দিয়ে যেতে চান তাহলে আপনার নিজস্ব ট্রান্সপোর্ট হলে সবচেয়ে ভালো হয়। তাছাড়া আপনি মেবি 300 ফিটের প্রথমে বা কুড়িল ফ্লাইওভার থেকে আপনার ট্যাক্সি বা সিএনজি আছে, ওখান থেকে আপনি ভাড়াও যেতে পারেন। ভাড়াটা অ্যাকচুয়ালি আমি জানি না, তবে 400-500 বেশি হবে না আশা করি। আমরা বালু ব্রিজের কাছে অলমোস্ট এসে পড়েছি। বসুন্ধরা 300 ফিটের ফুড কোর্ট যখন ভাঙা হলো, তারপরে এই বালু ব্রিজের পাশে যে নীলা মার্কেটটি, এটি এখন বেশ জমজমাট হয়ে আসছে। তো বালু ব্রিজের পাশে নিচে আপনি নদী দেখতে পারবেন। নদীটি আসলে খুব সুন্দর এবং পরিষ্কার নদী। ঢাকা সিটিতে যেসব নদী আছে এগুলো প্রত্যেকটাই দূষিত, বাট এখানের যে নদীটা, এই নদীটা এখনো আপনার দূষণটা হয়নি। তো এখানে আপনি চাইলে ছোট ছোট স্টিমার আছে, পার আওয়ার হিসাবে আপনি ভাড়াও নিতে পারবেন। আমি আপনাদের দেখাই নীলা মার্কেটটি। আসলে ওই সামনেই বালু ব্রিজ পার হওয়ার ঠিক সামনে নীলা মার্কেটটি। এখানে আপনি মূলত আপনার দুপুরের খাবার বা রাত্রের খাবার এখানে খেতে পারবেন। এখানে আপনি লাইভ মিষ্টির দোকান আছে। আপনি দেখে মিষ্টি যে ভাসতেছে বা করতেছে এগুলো আপনি দেখতে পারবেন, ওখান থেকে নিজে নিয়ে গরম গরম মিষ্টি খেতে পারবেন। তো নিজের পরিবার পরিজন আসলে জিন্দাবাদ যাওয়ার পথে বা আসার পথে আপনি এখানে নেমে খেতে পারেন। তো আজকে আমাদের আরেকটা টার্গেট আছে, নকশিপল্লী রেস্টুরেন্ট নিয়ে যাওয়া আপনাদের। যদি পারি তা আমি আজকে দেখা দিব আপনাদের নকশিপল্লী রেস্টুরেন্ট, কারণ এটা এখন মোটামুটি সবার মুখে মুখেই আসতেছে যে নকশিপল্লী রেস্টুরেন্ট। ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর ওদের। খাবারও আছে। খাবারটা কেমন জানি না, বা প্লেসটা কেমন আমি যদি জাস্ট টিভিতে দেখেছি বা পেপারে। এই যে আপনি দেখছেন যে এটা হলো আপনার পূর্বাচল নীলা মার্কেট। এখানে মোটামুটি অনেক দোকান আছে। আপনি এখানে বারবিকিউ মাছ খেতে পারবেন, বারবিকিউ করা আছে। প্লাস আরো ছোটখাটো অনেক রেস্টুরেন্ট আছে। এটার ঠিক মাথায় আপনি গেলে দেখতে পারবেন যে ওখানে নদী আছে, ওখান থেকে আপনি লঞ্চে বা ছোট স্টিমার যেগুলো আছে ওখানে উঠতে পারবেন আর কি। তো আজকে আশা করি জিন্দাবার্গের ভিতরে টোটাল ভিউটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করব, যেখানে কি আছে বা কেন যাবেন সবকিছু মিলাই। আমি যাইনি এখনো, আজকে ফার্স্ট যাচ্ছি। এটা মেরিন সিটিতে অবস্থিত, পূর্বাঞ্চলের পাশেই রূপগঞ্জ।
এখানকার পার পার্সন নিতে আপনার 100 টাকা লাগবে, যারা বড়। আর যারা ছোট তাদের হাফ দিলেই হবে। তো চলুন আগে টিকিটটা কেটে নিই। এখানে খাবার নিয়ে প্রবেশ খেতে হতে শুধু 25 টাকা দিতে হবে। এটা শুধুমাত্র ভেজিটেবল রয়েছে। আপনাদের ইন্টারেস্টটা দেখাই, খুবই জোস একটা এরিয়া। নিজে না আসলে আসলে বুঝতে পারবেন না। আপনি দেখেন, খুবই সুন্দর একটি মাঠ, ঢুকতেই বাম পাশে খুবই সবুজ, একবারে ঝকঝকা একটি মাঠ আছে। এখানের ভিতরে একটি মসজিদ আছে, একটি স্কুল আছে, প্লাস এখানে যদি আপনারা খেতে চান খাওয়ারও ক্যান্টিন আছে। তো চাইলে এখানে এসে দুপুরে লাঞ্চ আপনারা করতে পারবেন। আমরা যারা নামাজ পড়ি তাদের জন্য মসজিদে এখানে ব্যবস্থা আছে। আপনি দেখতে পাচ্ছেন মসজিদটা আসলে খুবই সুন্দর। ভিডিও করার মাঝে আরেকটি কথা বলে নেই, অনেকেই হয়তোবা মনে করতে পারেন যে এখানে হয়তোবা এলাকার কিছু পকেটের ছেলেমেয়ে থাকতে পারে। আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই এখানকার আমি ওদের কর্মকর্তাদের সাথে কথা বলেছি আমি। তারা বলেছে এখানে কোনো বখাটেদের উৎপাত নেই, কেউ কারো ডিস্টার্বও করে না। এখানে আপনি চাইলে মোটামুটি এখানে কোনো আসতেই পারেন। তো আশা করি এই প্রবলেমটা আপনাদের হবে না। আর এই পার্কটি খোলে সকাল 6টার দিকে, আর মাগরিবের আজানের সাথে সাথে বন্ধ হয়ে যায়। জাস্ট মিন আপনি যদি মাগরিবের আজানের সময় এখানে থাকেন, আপনাদেরকে ওরাই বের করে দিবে। তো চাইলে আপনার পরিবার পরিজন আসতে পারেন। যারা আসলে ভয় পাচ্ছেন যে এইরকম পরিবেশ কিভাবে আসবো, বা যাদের একটু বখাটের বা উৎপাতের ভয় আছে, তারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছগাছালি। এখানে রেস্তোরাঁ আছে, মসজিদের ঠিক একটু আগালেই আপনি রেস্তোরাঁটা দেখতে পারবেন। নতুন করে রেস্তোরাঁটা হচ্ছে এক পাশে, তার পাশে রেস্তোরাঁ। তো চলুন, আসলে আমারও ক্ষুধা লাগছে। এখানে কি পাওয়া যায় চলুন একটু আমরা খেয়ে আসি। এখানে আসলে অনেকেই খাওয়া দাওয়া করতেছে। দুপুর টাইমে আসছি, তো ঢোকার পরেই দেখলাম যে এত বড় একটা এরিয়া, এখানে লোক নেই কেন। এখন দেখি যে সবাই এখানে খাচ্ছে। তো চলুন আমরা কিছু খেয়ে নিই, কি পাওয়া যায়। এখানে আপনি বিকাশও করতে পারবেন, লোড নিতে পারবেন। খাবারটা চলে আসছে। ওদের প্যাক সিস্টেম আসলে খাবার বিক্রি করে 220 টাকা করে প্যাকেজ। একটি প্যাকেজে আপনি পাবেন একটি মুরগির মাংস, ডাল, আলু ভর্তার ভাত। ডাল আর ভাত আনলিমিটেড। আর তাছাড়া আপনি যদি মাছ নিতে চান মাছও নিতে পারবেন, কিন্তু এক্সট্রা 50 টাকা দিতে হবে। তো আজকে গরু নাই, গরুর আলাদা প্যাকেজ আছে। দেখেন খাবারটা একটু। আমরা যারা বিড়াল প্রেমী আছি তাদের জন্য খুবই সুখবর, কারণ এখানে অলমোস্ট 4-5টি বিড়াল আছে, এখানেই থাকে, এখানে খাওয়া দাওয়া করে। তো আমি মাত্র খাচ্ছিলাম, তো পাশে দেখলাম যে একটা বিড়াল আসছে। একটা খাবার, একটা চিকেন দিলাম, তার পাশাপাশি আরো 3টে এসে হাজির। আপনারা দেখেন খুব মজা করে খাচ্ছে। এখানে একটি পুকুর আছে, পুকুরের এখানে একটি ব্রিজ আছে, খুবই সুন্দর। ব্রিজের মাঝখানে আপনি যেতে পারবেন। ওখানে একটি ছোট আইল্যান্ডের মতো আছে, দেখতে পাচ্ছেন। আর এটার পাশেই আপনি দেখবেন যে নৌকা আছে একটি, অনেকগুলো নৌকা আছে। আপনারা বড়রা যদি 2জন চড়তে চান, আপনার ভাড়া নেবে 100 টাকা, পার হেড 50। তো এটা একটু ব্রিজটা ভয়ঙ্কর, কারণ একটু নড়তেছে। দেখতে পাচ্ছেন নিচে প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি করা, একটু নড়চড় আছে। তো মাঝখানে একটা প্লেস ভালো। আপনাদের দেখাই পুরো এরিয়াটা। ব্রিজ থেকে আসার পরে একটা ছোট আইল্যান্ডের মতো এখানে আছে। এখানে মোটামুটি আপনারা দাঁড়াতে পারবেন, বসতেও পারবেন। এখানে চেয়ার আছে দেখেন।
চারপাশে পুকুর, তার ঠিক মাঝখানে ছোট একটি বসার জায়গা। আসলে আজকে একটু গরম, এই জন্য হয়তো একটু গরম লাগতেছে, বাট যদি ঠান্ডা আবহাওয়ায় আসেন বা সামনে শীতে যদি আসেন, আশা করি আপনাদের সবার এটা ভালো উপভোগ করতে পারবেন। ঠিক অদূরে দেখতে পাচ্ছেন একটি চারতলা ভবন। এই ভবনটি অ্যাকচুয়ালি একটি লাইব্রেরি। আসলে এত দূরে এসে একটা গ্রামীণ পরিবেশের ভিতরে লাইব্রেরি থাকাটা আসলে খুবই একটা ভাগ্য বলতে পারেন, বা একটু অবাক হওয়ার বিষয়। তো চলুন লাইব্রেরিটা আপনাদেরকে দেখাই আমি। দেখেন, খুবই সুন্দর। নিচে মেবি রিসেপশনে, তার ঠিক পাশেই পুকুর আছে। তো এখানে আপনার বসার জায়গা আছে, চারপাশে শুধু গাছ আর গাছ, প্রাকৃতিক সমাহার আর কি। এখানে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে এসেছে। আপনার পুকুরের পাশেও দেখেন দোলনা দিয়ে দুলছে মানুষ, বসে আপনারাও এখানে সময় কাটাতে পারবেন। পার্কটির ভিতরে একটি হাই স্কুল আর একটি কলেজ আছে। কলেজের যে স্ট্রাকচার বা ডিজাইনটা, মানে আপনি এসে দেখলে অবাক হয়ে যাবেন, মানে রীতিমতো অবাক হয়ে যাবেন। খুবই সুন্দর স্ট্রাকচার বা ডিজাইন। ঢাকা শহরে এরকম ডিজাইন করা আমি স্কুল বা কলেজ আমি কোথাও দেখিনি। আপনাদের একটু দেখাই আমি, খুবই সুন্দর। এখন ক্লাস হচ্ছে, দেখেন স্ট্রাকচারটা। 2 তলা ভবন, খুবই সুন্দর। তার ঠিক পাশেই আপনার বিশাল একটি মাঠ, সবুজ ঘাস দিয়ে ভরা, খুবই সুন্দর। মানে অ্যাকচুয়ালি আপনি না আসলে এখানে বুঝতে পারবেন না। আসলে যারা প্রকৃতি প্রেমী, তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট প্লেস ঘোরার জন্য। আর ঢাকা সিটি থেকে খুবই কম দূরত্ব, 300 ফিট থেকে ম্যাক্সিমাম আপনার 10-15 কিলো হবে বা 10 কিলো হবে। তো চাইলে আপনার পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ভেড়ার পাল। আচ্ছা, বসুন্ধরা থেকেও আপনি এখানে আসতে পারবেন। এখানে যে লেগুনাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই লেগুনাগুলোই আপনার ব্যাটারি চালিত লেগুনা। এগুলো আপনার বসুন্ধরা পকেট গেট থেকে এখানে নিয়ে আসবে আপনাকে। তো আপনার ভাড়া পড়বে, পুরো গাড়ি ভাড়া পড়বে আপনার 300 থেকে 400। মানে এখানে প্রায় 6 জনের মতো হবে এটার ভিতরে। আপনি দেখেন 6 জন বুঝতে পারবেন, তো 6 জনের টোটাল ভাড়া আসবে 300 থেকে 400। আপনারা বসুন্ধরা পকেট গেট থেকে যদি ওখান থেকে ওঠেন, ডাইরেক্ট এখানে ওনারা এসে নামিয়ে দিবে। আবার এখান থেকে যদি আপনারা যেতে চান, তারপর এখানে অ্যাভেলেবেল গাড়ি পাবেন। তো যাদের নিজস্ব ট্রান্সপোর্ট নেই, তো তাদের চিন্তা করার কোনোই কারণ নেই। এখানে সবসময় গাড়ি থাকে, ভাড়াও খুব রিজনেবল, 300 থেকে 400। গাইস, জিন্দাবাদ থেকে বের হয়ে যাচ্ছি, প্রচন্ড ক্ষুধা লাগছে, নকশিকুল্লিতে যাচ্ছি খেতে। তো নেক্সট ভিডিওটি ইনশাল্লাহ নকশিকুল্লির উপরই হবে। তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।